ছেলেগুলো এখন সিজারে হচ্ছে, আর কি বলো বলুন তো, সব সিজার, সব পেট কেটে বসে আছে। আগে একটা একটা মায়ের 12-14টা করে হতো। আমার মায়ের আমরা কয় ভাই বোন, 10টা, হিসেব করে বলতে হচ্ছে গুনে গুনে, কি বুঝলেন? আর পটলের মা, সেই সোহানের মা, জিসানের মা, রিয়ার মায়ের কাছে কিন্তু দুটো। কি হলো দুটো কেন বে? বললে সিস্টেম ফেল। কি হয়েছে বলো? সিস্টেম ফেল। অধিকাংশ মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ মনে করে ছেলে মেয়ে হলে আর খাওয়াতে পারবো না। কোথায় তোমার ইমান ভাই? কোথায় তোমার ইমান? আর গত কয়েকদিন আগে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী বলেছে যে মুসলমানরা ঘুষ পেটুয়ায়, এদের বাচ্চা কাচ্চা বেশি। যে বলছে বাচ্চা কাচ্চা মুসলমানদের বেশি, তার মায়ের 6টা বেটা। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আমি আব্দুল্লাহ জুবায়ের যদি বলি যে বাচ্চা কাচ্চা কমলপুরের লোকের বেশি, আর আমি যদি আমার মায়ের 10 নম্বর মাল হই, কি? যে বলছে মুসলমানদের বাচ্চা বেশি, তিনি হলেন তার মায়ের 6 সন্তানের 1 সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুররা 14 ভাই বোন ছিল। কি বুঝলেন? আমাদের যোগীজি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী 7 ভাই বোন। ওই আমরা মুসলমানরা তো বলি না, বলবো না। বাচ্চা হওয়ার জন্য শুধুমাত্র মুসলমানরা দায়ী, এটা সমাজের একটা মিথ্যা প্রোপাগান্ডা। মনে রাখবেন, সব পাখি মাছ খায়, শুধু মাছরার দোষ হয়। আর রুজির মালিক আল্লাহ, এটা যদি কোনো মুসলমান অন্তর থেকে বিশ্বাস না করে, ও হচ্ছে সুপার ফাস্ট কোয়ালিটির বেঈমান, সুপার ফাস্ট বেঈমান। কেউ যদি মনে করে দোকানটা ছিল বলে আমি বেঁচে আছি, পেনশনটা পাচ্ছি বলে, তা না হলে আমার কি হাল হতো, শনির দশা হতো। মুসলমানের ভাষা শনির দশা। শনি তুই বুঝিস? শনি তোর দেবতা, শনি তোর পীর, ছাগল কোথাকারে। মুসলমানের সঙ্গে শনির কি সম্পর্ক? বৃহস্পতিবার বাঁশ কাটে না, চৈত্র মাসে বিয়ে করে না, রবিবার টাকা দেয় না, সন্ধ্যার পরে দেখি আর বাকি দেয় না। মুসলমান, তোমার ইমানটা কোথায়? মুসলমান কখনো বিশ্বাস করবে না যে বেশি বাচ্চা কাচ্চা হলে খাওয়াতে পারবো না। মনে থাকবে? মনে থাকবে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। 15 পারা 4 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 32 নম্বর আয়াত, সূরা বানী ইসরাইল। আমার আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। রুজির ভয়ে। রুজি মানে শুধু খাবার না, রুজি মানে হলো ভালো জমি, রুজি মানে হলো সুন্দর ঘর, রুজি মানে হলো সুন্দর স্ত্রী, রুজি মানে হলো সুন্দর গাড়ি, রুজি মানে হলো রাতে সুন্দর ঘুমানো, রুজি মানে হলো হালাল ব্যবসা, রুজি মানে হলো শান্তিতে থাকা। এগুলো সব রুজির ব্যাখ্যা। আল্লাহ পাকের ঘোষণা, তোমরা রুজির ভয়ে সন্তানদেরকে যেন হত্যা করো না। আমি আল্লাহ তাদেরকে খাইয়ে থাকি, তোমাদেরকে আমি আল্লাহ খাইয়ে থাকি। তোমার 2টো বেটা, তুমি চিন্তায় সুগার হয়ে গেছে, তোমার 3টে ছেলে 2টো মেয়ে, চিন্তায় তোমার হার্টবিট বেড়ে গেছে। এই বান্দা, জঙ্গলে গিয়ে খবর নাও, শত শত বাঘ আছে, ওদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ বাঘেদের রুজিটা পৌঁছে দিয়ে থাকি, হরিণদের রুজিটা পৌঁছে দিয়ে থাকি। শত শত কুকুর আছে, কুকুরদের জন্য ব্যাংকে কোনো ফিক্সড ডিপোজিট নাই। দেখেছেন কুকুরের জন্য এই চাম্বাটি ব্যাংক আছে, কুকুর ব্যাংক, ব্যাংক অফ কুত্তা, এই যে আছে, বলেন না। গাধার জন্য কোনো ব্যাংক নাই, তাদের জন্য খাদ্যের কোনো ভান্ডার থাকে না। আল্লাহ পাক বলছে, আমি আল্লাহ রুজির মালিক, রুজির ভয়ে যেন সন্তানকে হত্যা করো না। 2টো বাচ্চা হয়েছে, সিদ্ধান্ত নিয়েছে আর নেব না। আল্লাহ পাকের ঘোষণা, রুজির ভয়ে যেন এমন সিদ্ধান্ত করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি আল্লাহ তাদেরও রুজি দিয়ে থাকি, তোমারও রুজি দিয়ে থাকি। এমন কাজ যারা করবে তারা নিশ্চয়ই কবিরা গুনাহ করে। তবে শারীরিক অবস্থা যদি স্থির, গরুর মতো কানে আধার কার্ড লাগিয়ে দেবো।
কি বুঝলেন? স্ত্রীর যদি শারীরিক কন্ডিশন খারাপ হয়, ভালো ডাক্তার যদি বলে আল্লাহ ছাড় দিয়েছে, বলুন সুবহানাল্লাহ, দুটো বা তিনটে সিজার হয়ে গেছে, তার আর বাচ্চা নেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে তার জন্য আল্লাহ ছাড় দিয়েছে। তুমি ভালো মানুষ, তুমি সিদ্ধান্ত নিচ্ছ আর বাচ্চা নেব না কেন? কি খাওয়াবো? খাওয়াবে কে? মৃত্যুর কথা আমরা স্মরণে রেখেছিলাম। সকলে বলুন আমরা ঈমান নিয়ে কবরে যাব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হায়াতের গ্যারান্টি নাই, মৌতের কোনো গ্যারান্টি নাই। এটা বসেছি, জীবনের শেষ বসা হতে পারে। গত বছর যারা এখানে ছিল আজকে তারা আর, জোরে বলেন, নাই। আর এবছর যারা আছি আগামীতে তারা হয়তো সবাই থাকবো না। ভাই, অনেকের কাপড়ের কাপড় হয়তো বাজারে চলে এসেছে, আর আমাদের গোলামদা তো আছে রেডি হয়ে কবর খুলবে বলে। কি বুঝলেন? খালি মরলেই গোলামদা। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? বাবাজিরা, সোনারা, লালেরা, আল্লাহ বলছে তুই রেডি হ, তুই রেডি হ। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। এখন তুমি ছেঁড়া প্যান্ট পরে বাজারে ঘুরছো, মুসলমানের মেয়ে ছেঁড়া প্যান্ট কিনে দিচ্ছে। এমন জায়গায় ছেঁড়া প্যান্ট লোক তাকালে তার উজু থাকবে না। ছি 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 ছি। ঈদের দিনে মুসলমান পাড়ায় ঘুরেছে, আপনারা দেখেছেন না দেখেন নাই? আমি বানিয়ে বলছি, ওই পোশাকটা পয়সা লাগেনি। তোমার মেয়ের 18 বছর, 16 বছর, 22 বছর বয়স, বিয়ে বাড়িতে ওই পোশাক পরে পাঠিয়েছো, লোকের দেখে আর লোকের খাওয়া ভিতরে যাবে? নিজেই কবে দায়ুস হয়ে গেছে খবর নাই। তাই আমার বাড়িওয়ালাকে প্রত্যেকের কঠিনভাবে মানা আছে। আমার বাড়ির যত মহিলা, বিয়ে বাড়ি আর মরা বাড়ি যাওয়ার কোনো অনুমতি নাই। শুনতে পেলেন? কারণ বর্তমান একটা বিয়ে বাড়ি জেনার চাইতে বেশি পাপ হয়। কি বলছেন আপনারা বলুন? আমাকে দাওয়াত করেছে, হুজুর যাবেন, তখন যদি না যাই তো খুব রাগারাগি হবে। ও সর্বনাশ! গিয়ে দেখি হিন্দুর মেয়েরা তবু একটু মাথায় একটু সিঁদুর ফিঁদুর দিয়ে একটু ওন্না ফন্না বুকে রেখেছে, আর মুসলমানের মেয়েরা মুখে এত মেকআপ করেছে, 1 ইঞ্চি করে পুরু হয়ে গেছে মুখ। কি বুঝলেন? বিয়েতে যাবে বলে ভুরু প্লাক করেছে চাম্পাটি গিয়ে, বিয়েতে যাবে বলে স্বর্ণের অলংকার কিনেছে, গলায় ঝুলিয়ে এমন জায়গায় রেখেছে মানুষ দেখলে জীবনে রাতে 3 দিন ঘুমাবে। বিয়েতে যাবে বলে ভুরু প্লাক করেছে চাম্পাটি গিয়ে, বিয়েতে যাবে বলে স্বর্ণের অলংকার কিনেছে, গলায় ঝুলিয়ে এমন জায়গায় রেখেছে মানুষ দেখলে জীবনে রাতে 3 দিন ঘুমাবে না, স্বপ্নদোষ হয়ে যাবে। এই হচ্ছে মুসলমানের বিয়ে বাড়ির পোশাক। এই যদি মুসলমানের পোশাক হয় তো এই মেয়েটার মরে যাওয়ার পরে 5টা কাপড় দিয়েছিস কেন ভাই? ছোট একটা নাইটি দিয়ে আর কবরে দিয়ে দেন, ওর কাফন দিয়ে লাভটা কি আছে? কি শুনে আপনাদের খুব কষ্ট লাগছে নাকি? মসজিদের ইমাম সাহেব, মসজিদের মাতোয়াল্লি ক্যাশিয়ারকে দাওয়াত করেছে, হাফেজ সাহেবকে দাওয়াত করেছে, বলছে আপনারা আসবেন, আমার মেয়ের জন্য, ছেলের জন্য দোয়া করে দেবেন। এ গিয়ে হাফেজ সাহেব আর ইমাম সাহেব পকোড়া খাবে, তার চোখ পকোড়ার মতো বার হয়ে গেছে। কি পোশাক রে এটা! মুসলমানের পোশাক! ছি 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 ছি। মনে রাখবেন, নামাজ পড়া যেমন মুসলমানের ফরজ, ঠিক একটা বেটা ছেলের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। মেয়েদের জন্য 2 হাতের কবজি, পায়ের পাতা, খুব প্রয়োজনে ফেস মুখমণ্ডল ছাড়া অন্য কোনো শরীরের অংশ খোলা রাখা জায়েজ। এরকম পরিবেশ যদি তৈরি করতে পারেন তবে আপনার স্ত্রীকে, আপনার বোনকে বিয়ে বাড়ি নিয়ে যাবেন। আর যদি বলে না, আমার ভাতের হাঁড়ির ভিতরে কি চাল আছে সবাই দেখুক, তাহলে আপনি জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে যান। এই স্ত্রী, এই নারী, এই মেয়ে, এই বোন, এই মা যখন কিয়ামতের দিন জাহান্নামে যাবে, আমি আব্দুল্লাহ জুবায়ের আর আপনারা যারা বসে বসে বক্তব্য শুনছেন, আমাদের বুকের উপর পা তুলে মারাতে মারাতে জাহান্নামে যাবে। বলে যে দলিল আছে, অকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 24 পারা 19 পৃষ্ঠা, প্রথম লাইনের 29 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। আমরা বক্তারা পর্দার বিরুদ্ধে কথা বলতে ভয় পাই।
ইমাম সাহেবকে তো বলতে দেওয়া হবে না, বাড়ির যে মুরব্বি সে আর ভয় থেকে মুখ খোলে না, স্বামীও অসন্তুষ্ট বিবির কাছে করতে চায় না, কেউ আর প্রতিবাদ করতে চায় না। কোরআন শোনাচ্ছে কিয়ামতের দিন জাহান্নামে যারা যাবে আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, রব্বানা আরিনাল্লাহ দাইনি আদাল্লানা, আয় আল্লাহ কারা গোমরাহ করেছে, কারা পথভ্রষ্ট করেছে। আমি যে পোশাকটা পরে রাস্তায় বার হব ওটা শালীনতা পোশাক পরার দরকার ছিল। ইসলাম কিন্তু কোনো মেয়েকে কলেজে যেতে নিষেধ করেনি, স্কুলে যেতে মানা করেনি, চাম্পাটি যেতে নিষেধ করেনি, কোনো মেয়েকে পড়াশোনা শিখতে ইসলাম নিষেধ করেনি। ইসলাম নিষেধ যেটা করেছে, তোমরা হিজাব দিয়ে পর্দা দিয়ে নিজেকে ঢাকো, নিজের সতীত্বকে হেফাজত করো। নারীর ইজ্জত যদি চলে যায় ও নারীর 4 পয়সা দাম নাই। যে নারীর মুখ, যে নারীর দেহটা, যে নারীর চেহারাটা, যে নারীর সৌন্দর্যটা, যে নারীর হাইটটা সাইডটা, যে নারীর স্ট্রাকচারটা পাড়ার লোক জেনে নিয়েছে, ওই নারীর রাত্রিবেলা ঘুমিয়ে থাকবে, পাড়ার লোক চোখ দিয়ে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে জেনা করবে। লোক মনে করে শুধু শরীর দিয়ে জেনা হয়, চোখেরও জেনা আছে, জানেন না? জানেন না? এই জানা আছে চোখ দিয়ে জেনা করে, সে লাইনে তো জাননি। চোখের জেনা হলো একটা পুরুষ যখন একটা নারীর দিকে তাকায়, দেখে মনে হবে যেন কি সুন্দর রে, এই যে মনটা ছ্যাঁক করে উঠলো, ছ্যাঁকা একটা খেলো, চোখ ফেরাতে পারলো না। ইসলাম এখানে আপত্তি করছে, এটাই হলো চোখের জেনা। কোরআন বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 30 নম্বর আয়াত সূরা নূর। হে বিশ্বনবী, আপনি পুরুষদেরকে বলুন, তোমরা যখন অবৈধ নারীর দিকে তাকাবে, প্রথম দৃষ্টিটা পড়লে দৃষ্টিটা সংযত করবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ পুরুষদেরকে বলল, পুরুষরা অপর নারী থেকে সবসময় নিজেদের চক্ষুকে তুমি হেফাজত করবে। চোখ দিয়ে পর নারীর দিকে তাকানো, এটা হলো চোখের জেনা। কান দিয়ে অন্য নারীর কথা শুনে অন্তরটা ঠান্ডা করা, এটা হলো কানের জেনা। হাত দিয়ে অপর নারীকে ধরে দিলটা খুশ করে নেওয়া, এটা হলো হাতের জেনা। পা দিয়ে হেঁটে হেঁটে অন্য নারীর দিকে যাওয়া, এটা হলো পায়ের জেনা। এমনি এমনি কি 42 ডিগ্রি তাপমাত্রা? জেনা করে করে শরীর আর ঠিক নাই। আল্লাহ বলছে এই লোকগুলোকে পুড়িয়ে ছাই করে দেব। তাই জেনার হাত থেকে বাঁচানোর জন্য বিয়ের বিকল্প কিচ্ছু নাই, বলুন সুবহানাল্লাহ। ইসলাম জেনার হাত থেকে বাঁচানোর একটাই অপশন দিয়েছে, সেটা বিয়ে করো, চক্ষু হেফাজত হবে, বলুন না সুবহানাল্লাহ। অনেক মুসলমান এখনো পর্যন্ত বিয়ে করে না, কি জানি তাদের মনের মধ্যে কি আছে। হয়তো আখেরাতে 140টা হুর হয়তো পাবে, তাই তো নাকি? কি বুঝলেন? আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। ছেলে এবং মেয়ে সবাইকে বলছি, শোনো, ছেলে এবং মেয়ে বয়স হয়ে যাওয়ার সাথে সাথেই গরিবের ছেলে হোক গরিবের মেয়ে হোক, পরেশগার দিনদার দেখে বিয়ে দেবেন। চরিত্র হেফাজত হবে, সমাজ থেকে জেনা ব্যভিচার কমে যাবে, সমাজে অঘটন দুর্ঘটনা কমে যাবে। এটাই ইসলামের দাবি ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ।